আপনি কেন আর ১০ জনের মতো ধনী হতে পারছেন না? আর ১০ জনের মতো সুখী হতে পারছেন না? কেন জানেন? কারণটা আপনার বাস্তু। এই মুহূর্তে যেগুলো আমরা দেখতে পাই, আমাদের কাছে যারা আসে ক্লায়েন্ট, মেক্সিমাম বাস্তু প্রবলেম। বাস্তু প্রবলেম কিছু আমাদের নিজেদের দোষে তৈরি হয়। আজ আমি সে বিষয় নিয়ে আলোচনা করব। বাস্তু টিপস অবশ্যই দেব। কেন আপনার বাস্তু খারাপ হচ্ছে? কেন আপনার সময় খারাপ হচ্ছে? আমরা অনেক কিছু করে দেখি। দেখবেন অনেকেই আছে অ্যাস্ট্রোলজারকে দেখাচ্ছে, স্টোন যে যেরকম সাজেস্ট করছে পড়ছে, কেউ কবচ পড়ছে। কিন্তু তার উন্নতি হচ্ছে না। যে বলছে, "আমার তো কিছুই হচ্ছে না।" তার মানে কি যারা দেখছেন তারা কিছু জানে না? সেই অ্যাস্ট্রোলজারটা কি ফেক? হ্যাঁ, কিছু, কিছু ক্ষেত্রে অবশ্যই ফেক থাকে। সব ক্ষেত্রে না। আপনার যদি বাস্তু খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো প্রতিকার কাজ করবে না। এবার বাস্তু আপনার খারাপ আছে কি খারাপ নেই, সেটা যতক্ষণ বাস্তু পরীক্ষা না করাবেন ততক্ষণ বলা সম্ভব না। আপনার নিশ্চয়ই জন্মছকে থাকবে না। আপনার বাস্তু খারাপ। আপনার হস্তরেখাও থাকবে না। আপনার বাস্তু খারাপ। কি থাকবে? আপনার গ্রহ নক্ষত্র খারাপ থাকবে। হস্তরেখা বিচার করে দেখা যাবে আপনার গ্রহ খারাপ। কিন্তু বাস্তু থেকে হয়েছে না কি কোন জায়গা থেকে হয়েছে সেটা বলা তো সম্ভব না। তাই অ্যাস্ট্রোলজাররা কি করে? আপনার গ্রহ খারাপ, গ্রহর প্রতিকার দিয়ে দেয়। কিন্তু সেটা করে কোনো লাভ আপনি পাচ্ছেন না। বহু আছে, বহু জাতক ভালো না খারাপ জানেই না। তাদের সময় খারাপ। কোথাও না কোথাও যায়। তারা তাদের মতো করে তাদের প্রেডিকশন দেয়। সেটা স্টোন হতে পারে, কবচ হতে পারে, ফেংশুই হতে পারে। কোনো কাজ হয় না। কেন হয় না? আপনার বাস্তু খারাপ। দেখুন বাস্তু কিভাবে খারাপ হয়? কিছু, কিছু লক্ষণ আমি বলে দিই। আপনি পায়রা পোষেন। প্রচুর পায়রা বাড়িতে, খুব আনন্দ। আপনার বাস্তুদোষ হবে। পায়রা লক্ষ্মী কিন্তু পায়রার যেটা মলমূত্র সেটা কখনোই লক্ষ্মী হতে পারে না। ভালো করে মিলিয়ে দেখবেন। আপনার সময় খারাপ। দেখুন তো আপনার বাড়ি আপনার ছেলে বা আপনার আ নাতি বা কেউ এরকম শখে পায়রা পুষছে কিনা? ২ নাম্বার আপনার বাড়িতে ঘুঘু পাখি বাসা করেছে কিনা একটু দেখুন তো। দেখবেন এগুলো করলে আপনার বাস্তু নেগেটিভ হবে। এবং আপনার বাড়িতে কোনো মহিলা, মা, মহিলা মানে মায়ের জাত, উঁচু গলায় কথা বলছে কিনা দেখুন। যদি আপনার বাড়িতে মায়েদের গলা উঁচু থাকে, সে বাড়িতে বাস্তুদোষ হবে। মায়েদের গলা নিচু থাকতে হবে সেই বাড়ি। তাহলে আপনার কোনো গ্রহ প্রতিকার করে কাজ হবে না। বাস্তু ভালো করতে হবে। বাস্তু ভালো যতদিন না করবেন ততদিন আপনার স্বপ্ন পূরণ হবে না। বাস্তু ভালো করতে হবে। বাস্তু ভালো যতদিন না করবেন ততদিন আপনার স্বপ্ন পূরণ হবে না। আপনি মাটিতে মিশে যাবেন। এই সামান্য ব্যাপারগুলো অনেকেই জানে না। তারা নিঃস্ব হয়ে গেছে। সিম্পল একটা ব্যাপার। বাস্তু ঠিক করলে অটোমেটিক সব ঠিক। কিন্তু সেটা জানে না, কি করে করবে? হাজার অ্যাস্ট্রোলজার দেখান, সে তো আপনার বাস্তু সম্পর্কে হাতে পাবে না। সে হাত দেখে বলবে আপনার গ্রহ খারাপ। কেন খারাপ? সেটা কিছুটা আপনার দায়িত্ব। আপনি যদি কখনো কোথাও আপনার বাড়িটাকে একটু পরীক্ষা করান, হাজার রকম ভাবে করা যায়। তাহলে আপনি ব্যাপারগুলো জানতে পারেন। আর সেগুলোকে একটু কন্ট্রোল করতে পারেন। দেখুন তো আপনার রান্নাঘরটা ঈশান কোণে আছে কিনা? তাহলে আপনার বাড়িতে কেউ না কেউ ক্যান্সারে ভুগতে পারে। বড় অপারেশন হতে পারে। 100% এগুলো কাজ করে। আবার ঠিক উল্টোটাও অনেকে করে। দেখুন তো আপনার অগ্নিকোণে টয়লেট আছে কিনা? আপনার কিন্তু বাস্তু খারাপ। তাই এইভাবে বাস্তুগুলো খারাপ হচ্ছে, তার থেকে আপনার ফ্যামিলির প্রত্যেকের বিপদে পড়ছেন। সেখান থেকে আপনারা নিঃস্ব হয়ে যাচ্ছেন। রাস্তা খুঁজে পাচ্ছেন না, হাজারো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন। কিছু ফেক অ্যাস্ট্রোলজার, কিছু সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে কোনো প্রতিকার দিতে পারছে না। কারণ তারা তাদের মতো করে আপনাদের দেবে। কিন্তু আপনার তো বাস্তু খারাপ, গোড়ায় গন্ডগোল আছে। কি করে প্রতিকার পাবেন? তাই আমি আমার কাছে যারা আসেন একটা কথাই বলি, আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা ১ম এই বলে দেয় যে, "আপনার বাড়ি থেকে একটু মাটি নিয়ে চলে আসবেন।" কারণ আমরা বাস্তুটাও দেখি, শুধু হাত দেখি না। সেখানে যদি কোনো প্রবলেম গন্ডগোল থাকে বলে দেই যে, "এটা আগে করুন।" মানুষ যেভাবে প্রতিকার করলে উপকার পাবে সেগুলোই আমরা জানানোর চেষ্টা করি। এবার আসুন কিছু বাস্তু টিপস বলে দেই। বাস্তু আপনার যেকোনোভাবেই খারাপ হয়েছে। এটা থেকে কি করে বেরোবেন? দেখুন এতে আপনি সম্পূর্ণ বাস্তু দোষ থেকে মুক্তি পাবেন না, সেটা সম্ভব না। কিছু পজিটিভ আপনি তৈরি করতে পারবেন, যেরকম নেগেটিভ তৈরি করেছেন, কিছুটা পজিটিভ করতে পারবেন। টোটকা, টোটকা কখনো আপনাকে মুক্তি দিতে পারে না। টোটকা সাময়িক সময়ে আপনাকে উপকার করতে পারে। আপনার যেকোনো সমস্যা হয়েছে,
তার জন্য কিছু ব্যবস্থা নিলে একটু আরাম পাওয়া যাবে, বাস সেটাই এই টোটকা। আপনি কি করবেন? প্রত্যেকদিন ঘর যখন মোছা হয়, জলে লবণ মিশিয়ে ঘরটা মুছুন, পজিটিভ আসবে। দেখবেন কর্পূরধানি পাওয়া যায় কারেন্টে, যেরকম আমরা মর্টিন জ্বালাই, কিছুটা কর্পূর দিয়ে কর্পূরধানি বোর্ডে লাগিয়ে দিন সকাল এবং সন্ধ্যায়, কর্পূরের গন্ধ ঘরে ছড়িয়ে যাবে। এই কাজটা করুন। আর কি করবেন? অবশ্যই আপনার বাড়িতে একটা কুকুর পোষার চেষ্টা করুন, এবং না পুষতে পারলেও কুকুরকে প্রত্যেকদিন কিছু না কিছু খেতে দিন। এই নিয়মগুলো মেনে চলুন, আপনি বাস্তুটাকে অনেকটা ভালো রাখতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।